দলটা কেমন হবে? এখন পর্যন্ত আমরা 15 স্কোয়াড পাইনি। আমাদের একটা প্রাথমিক স্কোয়াড হয়েছে 22 জনের। সিলেক্টররা ওখান থেকে টিম করে দিবে। গত বছরের যদি টিম বলি, সেখান থেকে আমাদের কিছু আমরা এক্সপেক্ট করতেছি কিছু ইয়াং প্লেয়ার আসছে, 19 থেকে আসবে। গত বছর যারা ছিল আমাদের সাইফ হাসান আছেন এবং অঙ্কন আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে, তারপরে শুভগত হোম আছে, তাইবুর রহমান পারভেজ যারা ডোমেস্টিক ক্রিকেট অনেক দিন ধরে খেলছে, এক্সপিরিয়েন্স আছে। আমি আশাবাদী, আর আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আশা করি হয়তো বা এটা তো বলা যায় না শুরু থেকে যে চ্যাম্পিয়ন হবে কিনা, আমি আশাবাদী যে ভালো ক্রিকেট খেলতে পারবো। না, অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই ফার্স্ট টার্গেট থাকবে টিমের জন্য কন্ট্রিবিউট করা। আর লাস্ট 2 বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তো ইনশাল্লাহ অবশ্যই সেম একটা এফোর্ট দিতে যাচ্ছি। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। টি20 যেমন কোনো টুর্নামেন্ট নর্মালি বিপিএল ছাড়া থাকে না, সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে। তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা, এটাও একটা ভালো কম্পিটিশন হবে। আমরা নর্মালি 1 মাস আগে থেকে শুরু করি। আমরা এই মিটিংয়ে কথা বলছিলাম যে আসলে নর্মালি দেখবেন যে ফার্স্ট ক্লাস শুরু হওয়ার আগে অন্যান্য দেশ যেরকম ইন্ডিয়ার কথা যদি আমরা এক্সাম্পল দিই, যে ওদের একটা প্রি সিজন থাকে, তো আমরা ওইটা প্রস্তাবনা দিয়েছি যে অ্যাটলিস্ট যাতে করে আমাদের একটা প্রি সিজন টুর্নামেন্ট থাকে, যেখান থেকে মানে ধরেন ম্যাচের যে প্রিপারেশনটা সেইটা যেন থাকে। তো ওনারা বললো একটা ভ্যালিড পয়েন্ট, হয়তো বা ইন ফিউচারে এটা হয়তো বা না। দেখেন এখন পর্যন্ত হয়তো বা আমরা জানি যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়, এবং আপনি যেটা বলেন অবশ্যই যে এই ধরনের টুর্নামেন্ট রাখার জন্য হয়তো আমরা ডিভিশনাল একটা আপনার উইন্ডো থাকা প্রয়োজন, যাতে করে লঙ্গা ভার্সন খেলতে পারে। আমাদের এজ লেভেলে খেলা হয়, কিন্তু ধরেন হয়তো এত বিস্তরভাবে হয় না। হ্যাঁ, অবশ্যই এরকম হয়তো বা চালু করতে পারে। থ্যাংক ইউ। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান, হাওয়া বদলে দেয়।